দেখো বস, টপিকের নাম হচ্ছে সমাস, টপিকের নাম হচ্ছে সমাস। কেমন? তো এই যে সমাসটা আছে, এই সমাস হচ্ছে কত প্রকার, তারা অন্য কি কি নামে ডাকা হয়, কিভাবে তুমি চিনবা কোনটা কোন সমাস, সব কিছু আমি অল অ্যাবাউট আস্তে আস্তে তোমাদের বুঝিয়ে দেবো। বাট যখন যে ভিডিওটা আপলোড করতেছি প্লিজ সুন্দর করে ওই ভিডিওটা দেখবা। আশা করি সমাস নিয়ে তোমাদের আর কোনো প্রবলেমই হবে না। কেমন? শর্টকাট, সব শর্টকাট, কোনো ধরনের মুখস্থ কোনো টাইম নেই। কেমন? তাহলে সমাস অর্থ কি? সমাস অর্থ হচ্ছে মিলন, সমাস অর্থ হচ্ছে একপদীকরণ, সমাস অর্থ হচ্ছে সংক্ষেপণ। এইগুলা সরাসরি এমসিকিউর মধ্যে আসে, এইগুলা সরাসরি এমসিকিউর মধ্যে আসে। যে সমাস অর্থ কি? সমাস অর্থ হচ্ছে মিলন, সমাস অর্থ হচ্ছে একপদীকরণ, সমাস অর্থ হচ্ছে সংক্ষেপণ। এই তিনটা কথা একটু মনে রাখবা। কেমন? তো একটা সমাস কত প্রকার? একটা সমাস হচ্ছে 6 প্রকার। কত প্রকার বাবা? 6 প্রকার। কি কি 6 প্রকার আমরা একটু দেখি, কি কি 6 প্রকার আছে দেখি একটু। কেমন? দেখো, 1 নাম্বার হচ্ছে, আমি 1 নাম্বারে দ্বন্দ্ব সমাসকে দেব। কাকে দেব? দ্বন্দ্ব সমাসকে। 2 নাম্বারে দেব আমি দ্বিগু সমাস। 3 নাম্বারে দেব আমি কর্মদ্বারয় সমাস। 4 নাম্বারে দেব আমি অবশ্যই তৎপুরুষ সমাস। 5 নাম্বারে দেব আমি বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। 6 নাম্বারে দেব আমি অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। তাহলে এই হচ্ছে 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মদ্বারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। তো তোমাদের একটা কমন প্রবলেম আছে। এই প্রবলেমটা কি? যে ভাই আমি তো জানি সমাস অর্থ হচ্ছে মিলন, সমাস অর্থ হচ্ছে একপদীকরণ, সমাস অর্থ হচ্ছে সংক্ষেপণ, সমাস 6 প্রকার, এইটাও আমি জানি, কিন্তু ভাই আমি কোনটা কোন সমাস আমি চিনি না। এটা তোমাদের মেইন প্রবলেম। কিন্তু ভাই এই প্রবলেমের সমাধান তো আমি আছি, ঠিক না? আমি তোমাদের দেখাই দেবো যে কোনটা কিভাবে চিনবা, কোনটা কোন সমাস। দেখা মাত্রই তোমরা কিভাবে আনসার করবা এটা এই সমাস। কেমন? এটা পরে, বাট আস্তে আস্তে তোমরা বেসিকটা ক্লিয়ার হইতে হবে। আগে যদি তোমরা বেসিকটা না জানো তখন তোমরা ওইগুলো পারবে না। আমি যতই বলি যে ভাই মা ও বাবা দেখো এই জায়গার মধ্যে 2টা পদ আছে, তার মানে অবভিয়াসলি এটা একটা দ্বন্দ্ব সমাস। দেখো সংখ্যা আছে, তার মানে এটা একটা দ্বিগু সমাস। এগুলো আমি যতই বলি তুমি বুঝবা না। কেমন? তাইলে এইগুলো একটু কষ্ট করে সিরিয়ালি মুখস্থ করবা। কেমন? একটু সিরিয়ালি মুখস্থ করবা। দেন আসো তুমি, আমি একটা বাক্য লিখি, যেমন সিংহ চিহ্নিত আসন, এইটাকে আমরা কি বলবো? সিংহাসন। কি বলবো? সিংহাসন। এখন ভাই একটা জিনিস তুমি বুঝো, এইটা কোন সমাস তোমার এখন বুঝতেই না, জাস্ট বুঝো কোনটাকে কি বলে আসলে। দেখো, এই সম্পূর্ণটাকে আমরা বলতেছি ব্যাস বাক্য। কি বলি আমরা? ব্যাস বাক্য। লম্বা যে লাইনটা থাকে ওইটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, বা বিগ্রহ বাক্য। কেমন? এই 2টা কথা মনে রাখবা। আসো তুমি এই জায়গার মধ্যে, এইটাকে বলি আমরা সমস্ত পদ। এইটাকে আমরা কি বলি? সমস্ত পদ। এইটাকে বলি আমরা সমস্ত পদ। এখন আসো তুমি আর একটু বেশি ক্লিয়ার হইতে হবে তোমার। এই যে সিংহ, এইটাকে বলি আমরা পূর্বপদ, এটা ক্লিয়ার থাকতে হইব। আর এই যে শন বা আসন, এটাকে বলি আমরা পরপদ। কেমন? এটাকে বলি আমরা কি? পরপদ। কেমন? তাইলে পূর্বপদ, পরপদ, ব্যাস বাক্য, সমস্ত পদ। সমাসের আরেকটি নাম কি? সব আমরা জানি। সমাস কত প্রকার এইটাও আমরা জানি। এই হচ্ছে তোমার সমাসের একটা বেসিক ধারণা। এই বেসিক ধারণা তোমার ভিতরে মাস্ট থাকতে হইব। কোনটি পরপদ, কোনটি পূর্বপদ, এইটা মাস্ট তোমার বুঝতে হইব। কোনটি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এটা মাস্ট তোমার জানতে হইব। আর তুমি এইগুলা জানো না, শুধু সমাস শিখবা, শুধু যাইতেছো দ্বন্দ্ব সমাস কিভাবে চিনতে হয়, এই তৎপুরুষ সমাস কিভাবে চিনতে হয়, এইগুলা বুগাস আনসার। কেমন? তুমি আগে এই বেসিকটা জানো, নেক্সট ভিডিওর জন্য তুমি অপেক্ষা করো। দেখো দেন আছে তোমার বোমা ভিডিও আসছে, বোমা।